টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন। দেখো আজকেও চলে এসেছি সে গ্রো ব্যাগ কিছু বানিয়েছি সেগুলো দেখানোর জন্য, এবং নতুন কিছু দিয়ে গ্রো ব্যাগ বানাচ্ছি সেগুলো অ্যাড করেছি, তো সেগুলোও আমি দেখাবো। তো প্রথমে তো এই যে বস্তা দুটো দেখতে পাচ্ছ, এই দুটো বস্তা আমি দেখো গ্রো ব্যাগ বানিয়ে নিয়েছি যেভাবে আমি এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম, ঠিক সেইভাবে আমি শুধু কিছু না, শুধু ওই দড়ি বেঁধে হ্যাঁ উল্টে তারপরে গোল করে নিয়েছি দেখো, তারপরে ড্রেন সিস্টেম করে দিয়েছি। এটাতেও দেখো আরও কিছু অ্যাড করেছি যেটা আমি বলছিলাম, সেটা হচ্ছে দেখো এই যে অ্যামোয়ের যে এই অ্যামাজন বা ফ্লিপকার্টে যে প্যাকেটগুলো থাকে, হ্যাঁ দেখতে পাচ্ছ এই ফ্লিপকার্টে যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছ, এইগুলো ফেলে না দিয়ে আমি এরকম রেখে দিয়েছিলাম। তো বেশ শক্ত এই প্লাস্টিকগুলো না, ভীষণ শক্ত। তো এই মানে পুরো স্থায়ীভাবে বানাচ্ছি না এইগুলো, এই দুটো মোটামুটি 1 বছর টিকে যাবে এই যে এই বস্তারগুলো দিয়ে। কিন্তু এইগুলো কিন্তু 1 বছরের জন্য না, জাস্ট এই শীতের যে গাঁদা ফুলগুলো হয় শীতের 3 মাসের জন্য, সেইগুলোর জন্য একদম ঠিকঠাক আছে। হ্যাঁ, তো এইটা দিয়ে একটা গ্রো ব্যাগ বানিয়ে নিয়েছে দেখো কীভাবে, যে বস্তা দিয়ে আমি ওই যে এই বস্তা দিয়ে যেরকম গিট বেঁধে আমি গ্রো ব্যাগ বানিয়েছি, ঠিক সেইভাবে আমি এটাকে বানিয়েছি দুটোকে, দেখতে পাচ্ছ। সাথে আমি আরও দুটো অ্যাড করেছি, এটা হচ্ছে দেখো এই দেখো থার্মোকল। এই যে থার্মোকলের বাক্সটা দেখতে পাচ্ছ, এটা আমার প্লেট, হ্যাঁ প্লেট গ্লাস বাটি এগুলো রাখা ছিল, এগুলো নতুন সেট কেনা হয়েছিল, তো তারই হচ্ছে একটা বক্স টাইপের পেয়ে গেছি। এইগুলো একটু সমান করে কাটার চেষ্টা করেছি, দেখো সমান করে কেটে নিয়েছি। নেওয়ার পরে এটাকে আমি একটা বাক্স বানিয়ে নিয়েছি, এটার মধ্যে একটা টবের মতন হয়ে গেছে, টবের মতন শেপ হয়ে গেছে দেখতে পাচ্ছ। তাই দেখো আমি গরম শিক দিয়ে একদম ছিদ্রগুলো করে নিয়েছি ড্রেন সিস্টেমের জন্য। তো দেখো এটাও একটা হয়ে গেল আমার গাছের জন্য একটা ঘর। আর এটা তো জানো এটা প্লাস্টিক গামলা, এই গামলাটা না এক সাইডে ফেটে গেছে, মাটি রেখে রেখে না এক সাইডে ফেটে গেছে। তো এটা ভাবলাম যে না, এটা আমি একটা গাছ বসিয়ে দিই। একটা না, এটা যেহেতু বড় টব আর আমার ছোট জায়গা, এর জন্য এইটার মধ্যে দুটো জবা গাছ বসানোর ইচ্ছা আছে, যেহেতু প্লাস্টিকটা মোটা আছে, ভালো আছে। তো চলো এখন আমি এই ব্যাগগুলো, এই দুটো ব্যাগ আমি ওই বস্তার মতনই বানিয়েছি, ওই বস্তা দিয়ে যেরকম গ্রো ব্যাগ করেছিলাম এর আগে ভিডিওতে দেখিয়েছি, দেখেছো অনেকে, তো সেই টাইপের আমি এইগুলো বানিয়েছি। তো চলো আরেকবার আমি দেখিয়ে দিই এই অনলাইনের প্যাকেটটা দিয়ে আমি কীভাবে গ্রো ব্যাগ বানাচ্ছি। চলো দেখো এই প্যাকেটটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। এবারে এই প্যাকেটটা আমি একদম ইজিভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটা ফুটো রেখেছিলাম দেখো একদম ইজিভাবে দেখাচ্ছি। দেখো এই প্যাকেটটা, হ্যাঁ এই মনে করো একটা বস্তা, হ্যাঁ আমি বস্তা যেভাবে আমি এর আগে ভিডিও করে শেয়ার করেছিলাম সেরকমভাবে মনে করো একটা বস্তা। তো এটা আমি এখন এই অ্যামাজন যে অনলাইনের যে অনলাইন থেকে যে ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে যে প্যাকেটগুলো আছে, হ্যাঁ সেইগুলো আমি নিয়েছি। দেখো কিচ্ছু না, শুধু জাস্ট এরকমভাবে একটু কুচি কুচি করে এটাকে এক জায়গায় করে দেখতে পাচ্ছ, এই যে কোনা, এই দুটো কোনা এরকম আস্তে করে নিয়ে এভাবে জড়ো করে নিতে হবে, নিয়ে জাস্ট একটা শক্ত কিছু দিয়ে, এটা মশারির, হ্যাঁ মশারি টুকরো, এটা অনেকটাই শক্ত, এটা ছিঁড়ে যাবে কিন্তু এটা ছিঁড়বে না, এরকম একটা শক্ত জিনিস নিয়ে নিয়েছি। দেখো এইভাবে জাস্ট আমি এইটাকে এইটাকে আমি গিট বেঁধে নিলাম এটা দিয়ে এই কোনাটা। এইবারে এইটাকে আমি দেখো এই হাতটাকে এর মধ্যে ঢুকিয়ে দিয়ে এইভাবে এইভাবে নিয়ে এইভাবে এটাকে এই যে গিট বেঁধেছি এই জায়গাটাকে ধরে নিতে হবে। দেখো এইভাবে ধরে নিয়ে তারপরে এইভাবে এটাকে তুলতে নিলাম, হ্যাঁ দেখতে পাচ্ছ একদম ইজি হয়ে গেল। এইবারে এই যে এইভাবে ধরে নিয়ে উঁচু করে দেখিয়ে দিলাম, এইভাবে দুটো হাতকে এইভাবে করে নিয়ে একটা রোল শেপে নিয়ে আসলাম। রোল শেপে চলে আসবে, দেখাচ্ছি দেখো, হ্যাঁ এটা এমনি বসানো জায়গা, কিন্তু বসালে ওই যে এই গোল টবের মতন বসে থাকবে না, এর জন্য এইভাবে করে নিলাম। এবার এটাকে এইভাবে দেখো এইভাবে ভাঁজ করে নিচ্ছি, দেখো ভাঁজ করে নিচ্ছি। এবার এটাকে চাইলে একটু লম্বা রাখলে পরে একটু যদি হাইটে বড় করতে চাও তাহলে
এইটা আরেকটা ভাঁজ খুলে নিতে পারো। তো আমি বেশি বড় করছি না, যেহেতু এটার মধ্যে শীতের গাদা বসাবো, আর গাদা গাছ বেশি বড় টবে দেবো না, ছোট টবে দেবো। তো এই দেখো একটা ব্যাগ হয়ে গেল, দেখেছো? একটা সুন্দর একটা টবের সাইজ হয়ে গেল। এবারে আমি এটাকে গরম শিক দিয়ে ছিদ্র করে নিই। চলো, দেখো এই পাশটা কিন্তু প্রচুর গরম। হ্যাঁ, এই গরম, এই দাটা নিয়েছি যেহেতু, দায়ের পেছন দিকটা একটু গরম করে নিয়েছি। দেখো ছিদ্র করে নিচ্ছি। দেখো জাস্ট একটু এই গরম, যে কোনো শিক বা এরকম লোহা, সুচালো এরকম লোহা থাকলে সেটা দিয়ে তোমরা এটাকে এরকম করে নিতে পারো। ঠিক আছে, দেখো এটা কিন্তু একদম গরম। হ্যাঁ, খুব সাবধানে করতে হবে, হাতে যেন না লেগে যায়। আর বাচ্চাদের থেকে তো আরও দূরে থাকতে হবে, কারণ বাচ্চারা হট করে যদি এসে হাত দিয়ে দেয় তাহলে তো বাচ্চার হাত পুড়ে যেতে পারে না। এই জন্য বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। যেহেতু গরম এই জিনিসটা, বাচ্চা কেন, বাচ্চা বড় সবার জন্যই কিন্তু সাবধান রাখতে হবে। দেখো অনেকটা ছিদ্র করে দিয়েছি, অনেকটা ছিদ্র হয়ে গেছে, আর বেশি ছিদ্র করব না। দেখো অনেকগুলো ছিদ্র দেখতে পাচ্ছ, দেখো। হ্যাঁ, হয়ে গেল টব আমার। এটা প্লাস্টিক একটা গ্রো ব্যাগ, সাধারণ মানের একটা গ্রো ব্যাগ হয়ে গেল। এটা রেখে দিই। তো ফ্রেন্ডস দেখো, আমি প্লাস্টিক যে অনলাইন প্যাকেটগুলো ফেলে না দিয়ে সেটাতেও আমি গ্রো ব্যাগ বানিয়ে নিলাম। দেখো ছিদ্র করে নিয়েছি। দেখো এটা দেখো একটা টবের, মানে কি বলবো, এটা একটা ওই 8 ইঞ্চি টবের মাটি তো ধরবে। তো এত মাটি দেবো না, আমি চাইলে আমি ছোটো করে প্যাকেটটাকে মুড়িয়ে ছোটো করে নিতে পারবো। এটা এখন দেখালাম বানিয়ে, এর আগে এইগুলোকে আমি বানিয়ে রেখেছি। দেখতে পাচ্ছ একদম ড্রেন সিস্টেম করে নিয়েছি গরম শিক দিয়ে। এই একটা ছোট প্যাকেট, ছোট সাইজ হয়েছে। এটাও দেখো করে নিয়েছি। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে বসে আছে একদম টবের মতন। আর এইগুলো তো তোমাদের, এইগুলো কীভাবে করেছি সেইগুলো তো তোমাদেরকে দেখিয়েছি এর আগে ভিডিওতে, অনেকেই দেখেছো। দেখো খুব সুন্দর গোলভাবে বসে থাকে। হ্যাঁ, এইগুলো দেখেছো এটা। তো এটাও দেখিয়ে দিলাম, সব টোটাল দেখিয়ে দিলাম কীভাবে আমি গাছের জন্য, মানে শীতের জন্য আমি টবগুলো বানিয়ে নিলাম, গ্রো ব্যাগগুলো। তো ফ্রেন্ডস ফাইনালি আমার গ্রো ব্যাগ হয়ে গেল। দেখতে পাচ্ছ ফ্লিপকার্ট বা অ্যামাজনের যে প্যাকেটগুলো ফেলে না দিয়ে, অনলাইন যে প্যাকেটগুলো আমি জামা কাপড় অর্ডার দিয়েছিলাম সেটা ফেলে না দিয়ে এইগুলোকেও আমি গ্রো ব্যাগ বানিয়ে নিলাম। দেখো 3টে গ্রো ব্যাগ করেছি এই অনলাইন প্যাকেটগুলো দিয়ে। এগুলোতে আমি ছোট যে চারাগুলো আছে, ছোট চারা বলতে শীতের যে গাদাগুলো, সেগুলো বসাবো। এটা কিন্তু একদম দীর্ঘস্থায়ী না, মানে এটা 1 বছর যাবে না, জাস্ট 3 থেকে 4 মাস মতন যাবে। ওই শীতের ফুলের জন্য একদম ওকে আছে। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা চাইলে কিন্তু আমি 1 বছর রাখতে পারবো। 1 বছর রাখতে পারবো। এই চটির ব্যাগগুলো ভীষণ, চালের বস্তার ব্যাগগুলো ভীষণ শক্ত হয়। কীভাবে বানিয়েছি এই দুটো দেখেছো। আজকেও আমি সেম প্রসেসে আমি এই 3টে বানালাম। আজকে দেখেছো ড্রেন সিস্টেমও কীভাবে করলাম, সবই দেখিয়ে দিলাম। তার সাথে এই যে দেখতে পাচ্ছ, এই যে থার্মোকলের যে আমার ডিশ সেট কেনা হয়েছিল, সেই এর মধ্যে যে নতুন প্রোডাক্ট ছিল সেটাকে বার করে আমি এটাকে দেখো সমান করে কেটে একটা বাক্সর মতন করে নিয়েছি। দেখো অনেকগুলো ছিদ্র করে দিয়েছি। এটার মধ্যেও আমি গাছ বসাবো। হ্যাঁ, আর দেখো এই একটা গামলা ছিল, সেটাও এক সাইডে ফেটে গেছিলো, এটা গরম শিক দিয়ে আমি টব বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো ফাইনালি সবগুলো আমার এখন হয়ে গেল আপাতত। তো আমার কাছে এখন বেগুন গাছ আছে, লাউর চারা আছে, গাঁদা ফুলের চারা কিছুটা আছে, সেগুলো আমি এই বসাবো বলে এগুলো বানালাম। হ্যাঁ, তো ওই বস্তা দুটোর মধ্যে লাউ বা বেগুন বসাবো। আর এইগুলোর মধ্যে গাঁদা ফুলের চারাগুলো বসাবো। আর এটার মধ্যে দেখি কি বসানো যায়, আর এটার মধ্যে 2টো জবা বসিয়ে দেবো। তো ফ্রেন্ডস আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো। ওকে, আর তোমরা খুব ভালো থেকো। ওকে, চলো টাটা।